থেকে আমাদেরকে কবরে চলে যেতে হবে, ঠিক না বেটি? কবরে যাওয়ার আগে আগে বাবাজিরা আমার, কবরে যাওয়ার আগে আগে একটু গভীরভাবে চিন্তা করেন, কে আমি, কি আমার পরিচয়, ছিলাম আমি কোথায়, আছি কোথায়, যাব কোথায়, একটু চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? ছিলাম আলমে আর ওয়াগাব, সেখান থেকে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আরমের হে মায়ের গর্ভে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন এই আলমে দুনিয়ায়। ও বাবারা, এই আলমের দুনিয়া থেকেও আমরা বিদায় নিয়ে আর একটা জগতে চলে যাব। এটা কোন জগৎ? এটা কোন সাধারণ জগৎ না, এই জগতের নাম হলো আলমে বরজখ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই দুনিয়ায় আমরা যতদিন থাকবো, এই যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসাইছেন, এটা নসিবে থাকতে হবে, ভাগ্যে থাকতে হবে, ঠিক না বেঠিক? নসিবে না থাকলে, ভাগ্যে না থাকলে এখানে আসা যায় না, বসা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর দুনিয়া দিয়েছেন, সুস্থ দেহ দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো? কেউ পারবো না। কেন পারবো না জানেন? সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছে ঋণী, ঠিক না বেটি? বাবাজিরা আমার, আমার আল্লাহ কয়, কুল্লাউ কানাল বাহরু মিদাদুল লিকালিমাতি রাব্বি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, সাগর, মহাসাগর, সমুদ্র, মহাসমুদ্র আছে না নাই? সাগর, মহাসাগর আছে না নাই? পৃথিবীর সবচাইতে যেই বড় মহাসাগর, তার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের গভীরতা কতটুকু? এই প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম যে জায়গা, ওই জায়গাটার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত? বাবাজিরা আমার, কিতাবের মধ্যে সে বিজ্ঞানীরা বলেছে এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে প্রায় 13 কিলোমিটার। কোন সুবহানাল্লাহ। এখন 13 কিলোমিটার কতটুকু জায়গা জানেন? আজমিরি থেকে আপনার শিবপাশা বাজার পর্যন্ত হচ্ছে 9 কিলো। কয় কিলো? 9 কিলো। আর শিবপাশা থেকে আজমিরি থেকে টোটাল কুন্ডুর পার পর্যন্ত, আমি মোটরসাইকেল ড্রাইভ করি তো প্রায় সময় হিসাব করি, তো এই বাচ্চারা একটু উড়াউড়ি করো, জিপে বসে গেলে। আজমিরি থেকে কুন্ডুর পার পর্যন্ত আমরা জায়গাটা মেপেছি প্রায় 13.5 কিলোমিটার। কত মিটার? 13.5 কিলোমিটার। আর টোটাল 13 কিলোমিটার হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ মহাসমুদ্র, যেটা এই প্রশান্ত মহাসাগরের গভীরতা হচ্ছে প্রায় 13 কিলোমিটার। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ বলতেছে, এই সাগর, মহাসাগর, কুল্লাউ কানাল বাহরু মিদাদুল লিকালিমাতি রাব্বি। আল্লাহ বলেন, সাগর মহাসাগরের পানিকে দিয়া যদি কালি বানানো হয়, আর দুনিয়ার যত বৃক্ষলতা আছে এগুলাকে দিয়া যদি খাতা বানানো হয়, আর তামাম সৃষ্টি জগৎ একসাথে লেখা শুরু করে দেয়, লিখতে 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 সাগরের পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান, কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই দুনিয়ায় যতদিন থাকবো নবীর প্রেমিক হইয়া থাকবো, ঠিক না বেঠিক? এই দুনিয়ায় যতদিন বাঁচবো নবীর আশেক হইয়া বাঁচবো, ঠিক না বেঠিক? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমরা এই যে সুমাটা দিলাম, এটা দেওয়া ভাগ্যে থাকতে হবে, ঠিক কি না? পোলাফান, যুবক পোলাফানে প্রেমিকার নাম লইয়া হাতের তালার মধ্যে চুমা দেমনি, দেখি দেয় না? দেয়। এটা কি হালাল না হারাম? হারাম। যেই নবী না হইলে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক,
আমার আল্লাহ কয় নবী ওগো আমার কামলিওয়ালা নবী, যদি আমি আল্লাহ আপনি নবীরে না বানাইতাম, সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলমের কিছুই বানাইতাম না। যেই নবী না হইলে আপনি হইতেন না, আমি হইতাম না। ওই নবীর নাম শুনে এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমু দিয়া চৌকে লাগাইলে আমার নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়া চৌকে লাগাইলে কিতাব প্রমাণ করে জীবনে কোনোদিন চক্ষুর রোগ হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা করতে গেলে সুন্নি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সুন্নি হওয়া লাগবে। অনেকে আছে বাপরি আমাদেরকে কয় কি মুহাব্বত রে, এরকম বলে কি বলে না, ব্যঙ্গ করে। এই যে আমরা রাসূলের নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাই, এটা তারা কি করে? ব্যঙ্গ করে। কথায় কথায় আমাদেরকে মাজার পূজারি তকমা দেয় কি দেয় না? যারা কথায় কথায় নবীর সুন্নতের আমল নিয়ে ব্যঙ্গ করে, কথায় কথায় আমাদের সুন্নিদেরকে মাজার পূজারি বলে, আমরাও বুঝে গেছি যারা মাজারপন্থী তারাই আল্লাহওয়ালা, যারা মাজারপন্থী তারাই মদিনাওয়ালার পাগল। ঠিক না বেটি? তোমরা আমাদেরকে পাগল বলো, মন্দ বলো, যা কিছু বলতে পারো, আমরা এগুলা শুনবো না, দেখবো না। আমরা সুন্নিরা একটাই বুঝি, সেটা হলো লোকে মন্দ বলে বলুক ভণ্ড বলে, মোরা জান দিতেও বই করি না, মোরা কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ও সুন্নিরা নবীর দিওয়ানা। কি ভালো লাগে না? নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? কয় নবীর তাজিমে একটু দাঁড়ালে এ দিলে শান্তি কেমন হয়, আমরা তো জানি দিলে সালামি এ দিলে শান্তি কেমন হয়, যারা না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা কি বলেন? আমরা সুন্নি হইয়া খুশি না বেজার? সুন্নি হইতে গেলে কপাল লাগে, সুন্নি হইতে গেলে ভাগ্য লাগে, সুন্নি হইতে গেলে নসিব লাগে। পূর্বে আমরা যা ছিলাম বর্তমানে আমরা তা আছি, ভবিষ্যতে আমরা তা থাকবো। কিন্তু বাবাজিরা আমার, তোমাদের গুড়ি গাড়া ঠিক নাই, আস্তে আস্তে নড়তে 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 আমাদের দিকে আসতেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমরা সুন্নিরা নবীর প্রেমের মালা গলায় পড়েছি, আমরা জীবন দেব তবু ঈমান দেব না। ঠিক না বেটি? আমরা জীবন দেব তবু নবীর প্রেম দেব না। ঠিক না বেটি? আমরা নবীর প্রেম অন্তরে রাখতে চাই কি চাই না? ইসলামের প্রথম শহীদ যেই মহিলা, ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন, একজন মহিলা, নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দিন গ্রহণ করলেন, আমার নবীর প্রেমের কালিমার মালা গলায় পরে নিলেন। চতুর্দিক থেকে কাফের কুফাররা চতুর্দিক থেকে আক্রমণ করতেছে। আর কয় সুমাইয়া, যেই মুহাম্মদ বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিছে, আরে সুমাইয়া, ওই মুহাম্মদের কালিমা তুমি গলায় পড়েছো, ওই মুহাম্মদের দিন তুমি গ্রহণ করেছো। সুমাইয়া রে সুমাইয়া, তুমি যদি এই মুহাম্মদের দিনটাকে এখন ছেড়ে দাও, আমরা তোমাকে এই মক্কা নগরীর সবচাইতে ধনী মহিলা বানায়া দিব। বলেন নাউজুবিল্লাহ। এ সুমাইয়া, যদি তুমি মুহাম্মদের দিন ছেড়ে দাও, আমি এই মুহূর্তে তোমারে এত মডেল ধন সম্পদ দান করব যে তুমি
এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরেই মক্কা নগরীর সবচাইতে বড় ধনী মহিলা হইয়া যাইবা। সুমাইয়া কয়, আবু জাহেল রে, ও উতবা সাইবা মুগীরা, শুনো রে শুনো, যেই প্রেমের মালা গলায় নিছি গো, আর যেই মজা পাইছি, আমি জীবন দিব কিন্তু ঈমান দেব না। সুবহানাল্লাহ। সুমাইয়া কয়, আমি জীবন দিব গো কিন্তু আমি ঈমান দেব না। তাদের ঈমান কেমন শক্ত, তাদের প্রেম কত বড় শক্ত। হযরতে সুমাইয়া বলে, আমি জীবন দিব ঈমান দিব না। কয়, কালেমার মালা আমরা গলায় পরেছি, বলেন কালেমার মালা আমরা গলায় পরেছি। সেদিন থেকে নবীর প্রেমে, সেদিন থেকে নবীর প্রেমে এমন সপে দিয়েছি, বলেন কালেমার মালা মোরা। সুমাইয়াকে ডাক দিয়া কয়, রে সুমাইয়া, আবু জাহেল নবীর শত্রু না দুশমন? আবু জাহেল কয়, সুমাইয়া রে, যেই নবীর দিন গ্রহণ করেছো আমাদের মধ্যে, আমরা কিন্তু তারে দেখতে পারি না। সুমাইয়া এখনো ভালো আছে, মুহাম্মদের দিন তুমি ছাইরা দাও। সুমাইয়া কয়, জীবন দিব কিন্তু নবীর প্রেম আমি দিতে পারবো না। হযরতে সুমাইয়াকে আবু জাহেল ভয় দেখায়, তোমাকে এই মুহূর্তে এই বড় মজলিসের সামনে উলঙ্গ করা হবে। সুমাইয়া ডাক দেয়া কয়, আল্লাহ আল্লাহ গো, তুমি আমাকে সবরে ওয়াফির দান করো, আমারে ধৈর্য ধরার তৌফিক দাও। সুবহানাল্লাহ। সুমাইয়াকে বড় মজলিসের সামনে একটা নেককারজনক ঘটনা ঘটাইল, উলঙ্গ করায় দাঁড়ায় দিল। হযরতে সুমাইয়া চক্ষুটা বন্ধ করে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া চক্ষুটা বন্ধ করে দাঁড়ায় আছে। আবু জাহেল কয়, সুমাইয়া, তোমার শুধু উলঙ্গ করেছি তা নয়, এখন তোমাকে আমরা বল্লম দিয়া গাওয়াইতে গাওয়াইতে মেরে ফেলবো। তারপরও যদি তোমার এখনো সময় আছে, যদি নবীর দিন কালেমা ছেড়ে দাও, তাহলে রে সুমাইয়া, এখনো তোমারে আমি ওই সুযোগটাই দিলাম। সুমাইয়া কয়, আল্লাহ আমার যতই সম্পদের লোভ দেখাক, আল্লাহ গো, তোমার নবীর প্রেমের মালা গলায় নিছি, জীবন দিব কিন্তু ঈমান দেব না। কয়, আল্লাহ তুমি আমার তৌফিক দাও। আবু জাহেল দেখতেছে কোনোভাবে পারতেছে না সরাইতে। এমত অবস্থায় আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা পরামর্শ করে, কি করব সুমাইয়ারে? আমাদের গোত্রের মধ্যে একজন দাসী, আর একটা দাসী হইয়া নবীর দিন গ্রহণ করেছে, তাকে রাখা যায় না, মেরে ফেলো। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল একটা বল্লম হাতের মধ্যে নিলেন। আমরা সমাজের মধ্যে টেডা আছে না, টেডা, টেডার তো একদিক বা দুই দিক ফিরানো থাকে, আর বল্লম হচ্ছে এটা প্রায় হাতের মতন সেপটা, হাতের মতন সেপটা, মাথাটা সুকা, টেডার মতন ওই দুই সাইডে আবার আংডাওয়ালা, মানে ঢুকলে আর বাইরে তো চাই না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল দূর থেকে সুমাইয়াকে লক্ষ্য করে একটা তীর, একটা বল্লম যখন উড়াইয়া মারলো, বল্লমটা আস্তে 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 হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে লেগে যায়। সুমাইয়া তখনও তাকায় না, চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় আছে। আল্লাহ, আমি জীবন দিব গো কিন্তু নবীর প্রেম দিব না। আরেকটা আওয়াজে বলেন। সুমাইয়া কয়, জীবন দিব প্রেম দিব না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। আপনারা কি বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই 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 রে জিব্রাইল, কই আমার সুমাইয়া আমার নবীর প্রেমে, আমার বন্ধুর প্রেমে জীবন দেয়, কষ্ট করতেছে রে জিব্রাইল, আমি আল্লাহর সইতে পারি না। আমার সুমাইয়া এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, আমার জান্নাতুল ফেরদাউসটা কই, তাড়াতাড়ি উঠাইয়া লইয়া আমার সুমাইয়ার সামনে তুলে ধর। এ জিব্রাইল, যা তুই তাড়াতাড়ি যা,
আমার সুমাইয়ার সামনে জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া ধর। বাবাজিরা আমার, হযরত জিবরাইল জান্নাতুল ফেরদাউসটারে নিয়া সুমাইয়ার সামনে যখন তুলে ধরলেন, সুমাইয়া পেটের মধ্যে বললাম 2-3টা গা খায়ও মুস্কি মুস্কি হাসে। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যেই মাত্র জিবরাইল আমিন জান্নাতুল ফেরদাউসটা তুলে ধরছে গো, জিবরাইল আমিন ফেরেশতা যখন জান্নাতটা সুমাইয়ারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছে, সুমাইয়ার আর দুনিয়ার দিকে কোনো খেয়াল নাই। সুমাইয়া মাওলার প্রেম সাগরে সাঁতার দিয়া পাগল হয়ে গেছে, মুস্কি মুস্কি হাসে। আবু জাহিল লাই জিগায়, কিরে সুমাইয়া, এই মুহূর্তে মারা যাই ভিতরে যেই গাই দিছে, বাজার তো কথা না, তুই তো কান্না করবি, তুই মুস্কি মুস্কি হাসিস কেন? সুমাইয়া কয়, পুরা কপালি আবু জাহিল, আমার নবী চিনলি না। আল্লাহু আকবার। আমার নবী চিনলি না? কোন নবীর প্রেম, কোন নবীর প্রেমের মালা গলায় নিছি গো? প্রেমের মালা গলায় নিয়েছি, বলেছি জীবন দিব ঈমান দিব না। আমি দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটারে আমি সুমাইয়ার জন্য সামনে ধরেছে। যেই জান্নাতের ঘেরান আমি পাইতাছি, এই জান্নাতের ঘেরান তুমি আবু জাহেল পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। আরে আমরার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনা। আমরার বাড়ি নবীর বাড়ি মদিনা, দুই নয়নে দেখাও আল্লাহ, দুই নয়নে নূর নবীজির রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক জান্নাত দেখাইতে দেখাইতে দুনিয়া থেকে নিয়ে গেল। ও বাবারা, আপনি আমার মরণ হইব কি হইতো না? আপনি আমার মরণ হবে, কবরে চলে যাব বাবাজি। এই দুনিয়ার জীবনে যদি নবীর প্রেম অন্তরে থাকে, নবীর ভালোবাসা অন্তরে থাকে, বাবাজিরা আমার, নবীর প্রেম লইয়া যদি নামাজ পড়তে পারেন, নবীর ভালোবাসা নিয়া যদি নামাজ পড়তে পারেন, মরণের সময় কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। আমার নবীজি কয়, আমার এমন কিছু পাগলা উম্মত আছে, তারা জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বাবাজিরা আমার, ভারতের এক পাগলা, ভারতের এক পাগলা, প্রায় কয়েকশো বছর আগের ঘটনা। ভারতের পাগলা, তার নামটা আমার মনে আসতেছে না। আমার নবীকে ব্যঙ্গ করে একজন লেখক রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখছে। নাউজুবিল্লাহ। কি রাসূল? রঙ্গিলা রাসূল বলে একটা বই লেখছে। কিন্তু যেই যুবকটা দেখলেন যে আমার নবীকে ব্যঙ্গ করে, পিছনে আস্তে আস্তে কথাবার্তা বলো, তোমরা কানে কানে বলো কথাবার্তা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবাজিরা আমার, নাম তার ইলমউদ্দিন। কি নাম?
নাম তার ইলমুদ্দিন। বই লিখেছে লঙ্গিরা রাসূল। ইলমুদ্দিন ছিলেন কাঠমিস্ত্রি। কিতাবটা যখন তার কাছে গেছে, বইটা যখন তার কাছে গেছে, বইয়ের কভার পৃষ্ঠাটা দেখাই তার মাথা গরম হয়ে গেছে। বইয়ের কভার পৃষ্ঠা দেখে তার মাথা গরম। ইলমুদ্দিন কয় কার এত বড় সাহস এই ভারতবর্ষে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে রঙ্গিলা রাসূল বই লেখলো। তার ভিতরে কোন চেপে গেছে, কয় দুনিয়ায় হয় আমি বাঁচবো নাইলে হে বাঁচবো, যে আমার নবীরে বেইজ্জতি করে রঙ্গিলা রাসূল বই লেখলো তাকে এই দুনিয়ায় বাঁচতে দেওয়া যাবে। একটা ছুরি লইল হাতের মধ্যে, লইয়া লেখকের ঠিকানাটা বাইর করতেছে, লেখকটা কোথায় আছে। তত্ত্ব পাইলেন, খোঁজ পাইলেন, একটা লাইব্রেরির মধ্যে লেখকটা বসা আছে। ইলমুদ্দিন গিয়া বলতেছে এই রঙ্গিলা রাসূল বইটা কে লিখেছে? লোকটা বলতেছে, একজন আরেকজনে দেখাইতেছে, ওই যে বসা আছে উনি এই বইটা লিখেছে, রঙ্গিলা রাসূল বই। তার ভিতরে তো নবীর প্রেম। আমার নবীর শানে বিয়াদবি করবে আমার আল্লাহও সহ্য করতে পারে না। আমরা যারা নবীর প্রেমিক আমরাও সহ্য করতে পারি। ইলমুদ্দিন কি করলেন জানেন? বলতেছে ভাই বইটা দেন তো আমার হাতে ভিতরে ঢুকা। তো যে লেখক সে বইটা লওয়ার জন্য খালি পিছন ঘুরছে আর ছুরি বাইর করে একেবারে দিয়েছে, কাম সেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাথে সাথে পুলিশেরা তারা পাকড়াও করে ধরে নিয়ে গেছে। তার পক্ষে অনেক উকিল ইসলামপন্থী মানুষ আছে না নাই? আছে না? উকিল গিয়া বলতেছে জেলের মধ্যে, ইলমুদ্দিন রে আমি তোর যেইভাবে শিখায়া দেই তুই খালি আদালতে দাঁড়াইয়া এভাবে বলবে, দেখবে তোর আমি খালাস করে নিয়ে আসবো। বলে কি বলতে হবে? তুই বলবে যে আমি যখন তারে মারছি তখন আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমার হিতাহিত কি ছিল না? জ্ঞান ছিল না। এই কথা খালি বললেই তোরে দেখবে ফেস লাগাইয়া ছুটাই লইমু। বাবাজিরা আমার আলোচনার শেষের দিকে ইলমুদ্দিন সমস্ত উকিলদেরকে ডাক দিয়ে বলতেছে, উকিলেরা গো আমি তো বেহুশ হয়ে তারে মারি নাই, আমি সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে তারে হত্যা করেছি। কেন হত্যা করেছি? সে আমার ঈমান নিয়ে ব্যঙ্গ করেছে, সে আমার ঈমান নিয়ে ব্যঙ্গ করেছে, এই জন্য তারে মেরেছি। জজ সাহেবের সামনে যখন চলে গেছে, জজ সাহেবের সামনে যাওয়ার পরে ইলমুদ্দিনকে জিগায় তুমি তারে কেন মারছো? কয় আমার কোনো উকিল লাগবে না, আমার কোনো উকিলের দরকার নাই, আমি সাক্ষ্য দিতেছি, আমার সাক্ষ্যটা গ্রহণ করেন, আমার কোনো উকিলের দরকার নাই, আমি নিজে স্বেচ্ছায় সজ্ঞানে তারে হত্যা করেছি। কেন না সে আমার নবীর শানে বিয়াদবি করেছে। বাবাজিরা আমার জজ সাহেব তারে ফাঁসির রায় দিল, তারে ফাঁসি দিয়া দাও। বাবাজিরা আমার ফাঁসির রায় হয়ে গেল। ইলমুদ্দিনকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ইলমুদ্দিনের গলার মধ্যে যখন রশি দিলেন, ইলমুদ্দিন ওনাকে ডাক দিয়ে বলতেছে তোমার শেষ ইচ্ছাটা কি একটু বলো। আমার একটা শেষ ইচ্ছা বলো, আমার যখন তোমরা ফাঁসি দিবা আমার মুখটারে তোমরা কালা কাপড় দিয়া ডাইকো না, কালা কাপড় দিয়া ডাইকো না। বাবাজিরা আমার কিতাবের মধ্যে এসেছে ঘটনাটা, ইতিহাসে বিরল কাহিনী নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছে। ইলমুদ্দিন যখন ফাঁসির কাস্টে ঝুলবে, তাকে যখন ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, ইলমুদ্দিনের মৃত্যুর কিছুক্ষণ আগে ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। তো যারা জল্লাদরা আছে না, যারা ফাঁসি দেয়, এরা জিগায় ইলমুদ্দিন রে এখন তোমার ফাঁসি হয়ে যাবে রে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার তো কান্না করার কথা, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? ইলমুদ্দিন কয় আমি যা দেখি তোমরা তো তা দেখো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আমি দেখতেছি আমার ফাঁসির আগ মুহূর্তে আমার নবীজি মদিনা থেকে আওলা কেসার পাগল বেশে হাত বাড়াইয়া আমি ইলমুদ্দিনকে ডাকতেছে, ইলমুদ্দিন আয় আয় আয়। সত্য বলে
ফাঁসির কাষ্ঠ গলায় নিয়েছো, আমি নবীর ইজ্জতের উপর আঘাত করেছে বিদায় তাকে হত্যা করেছো। আমার নবীজি ডাক দেয়া কইলে মুদ্দিন আয় আয় আয়, আমি নবী তোরে কুলে লওয়ার জন্য দাঁড়ায় আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা, আমার দুনিয়াতে কয়দিন বাঁচবো আমরা কেউ জানি না, কোন দিন কবরে যাব তাও জানি না। একটা কথা শুধু আমরা জানি, আমরা যা কিছু করি, আমল যা করি আর না করি, আমরা হচ্ছি নবীর দিওয়ানা। ঠিক না বেঠিক? মিলাদুন নবী আসলে আমাদেরকে বেঁধে রাখা যায় না। আমরা নবীর প্রেমের স্লোগান দিতে দিতে রাস্তায় রাস্তায় বের হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা যাই কি যাই না? কমদের মন্দ বলো বলো, দিতেও বই করি না, মোরা কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলেন মোরা সুন্নিরা নবীর দিওয়া। আমরা নবীর প্রেম অন্তরে রাখতে চাই কি চাই না? নবীর প্রেম অন্তরে আমরা রাখতে চাই কি চাই না? কে কে নবীর প্রেমিক হতে চায় হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা নবীর প্রেম আমরা অন্তরে রাখতে চাই, ফজরের সময় আর ঘুমাইবেন না। ফজর আজানটা দিলেই নবীর উম্মত আমরা দাবি করি, আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা ফজরের আজানটা দিলে মসজিদে চলে যাব, নামাজটা পড়ব, হালাল খাইব, হারাম ছেড়ে দিব। আল্লাহ পাক আমাদের নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকার কারণে একটা বিশ্বাস আছে, আল্লাহ জান্নাত বানাইছে 8টা, জাহান্নাম বানাইছে 7টা। পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে। 700 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। বাবাজিরা আমার, এত মুসলমান যদি জাহান্নামের আগুনে জ্বলে, তাইলে আল্লাহ দুজক বর্ব খারে দিয়া। ঠিক না বেটি? এজন্য হাদিসের মধ্যে এসেছে, যাররা পরিমাণ ঈমান যার ভেতরে থাকবে তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তো জান্নাতে যাইতে গেলে নামাজ তো পড়া লাগবে, লাগবে নি? নিজে নামাজ পড়বো, পরিবার পরিজন তাদেরকে নামাজের আদেশ দেব, বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজের অভ্যাস করবেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওয়াজ শেষ। যদি আমরা এতটুকুই বুঝতে পারি, আমাদের জন্য এটাই হেদায়েত। ঠিক না বেঠিক? এরপরে তো হুজুররা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন লাইনে গিয়া কথা বলবেন, আমরা শুনতে চাই কি চাই না? যারা বাড়িতে বসে আছেন আমার মহল্লার মুসল্লিয়ান, আপনাদেরকেও উদারত আহ্বান জানাবো, আপনারা মেহেরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল আপনি আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আপনি আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের গ্রামের কৃতি সন্তান, তরুণ উদীয়মান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি মুফতি মিনহাজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরকে হুজুরের আলোচনা পেশ করার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আদেশ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পাঠ করুন আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا প্রাণ খুলে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना অসহায় আমি অসহায় নেই কোন কুলকে
যদি সারাই ডাকো গো আমায় তবে পেয়ে যাই সারা। হে হাসনাইনের প্রিয় নানা জান একটু দয়া করোনা পখিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা কে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা खुद कसर ये नहाला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या धार या पानी है बराही लसतारा है सनम कदा है जहाला इलाहा ला इलाहा भलो लगे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह। অধ্যক্ষের আয়োজিত শিবপাশা বাগদাদি কাফেলা সুন্নি যুব সংঘের উদ্যোগে আজিমুশান সুন্নি মহা সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি আমার বাম পাশে বসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবু সফওয়ান আশরাফুল ওয়াদুদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি শিবপাশার গৌরব আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুজাক্কির হুসাইন জিহাদি সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় বড় ভাই সহযোদ্ধা হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন আল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, অরুণ প্রাণের তরুণ ছোট ছোট মাসুম বাচ্চারা, আমি আবারও আপনাদের কাছে রাসূলের সেই ওমিও বাণী জান্নাতি বাণী আপনাদের কাছে আরজ পেশ করছি। রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মালিক। আমাদের মালিক কে? আর একটু জোরে বলেন, কে? যিনি আমার আপনার পালন কর্তা, সৃষ্টিকর্তা, হুকুমদাতা। ওই রব, যেই রব আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে অসংখ্য গণিত ধর্ম রয়েছে। আমি আপনি এমন একটা ধর্মের অনুসারী হয়েছি যেই ধর্ম স্বয়ং আল্লাহ পছন্দ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই ধর্ম আল্লাহ নিজেই মনোনীত করে দিয়েছেন, আমি আপনি ওই ধর্মের অনুসারী হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। শুধু তাই নয়, এমন একটা নিয়ামতের অধিকারী হয়েছি যেই নিয়ামতটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম নিয়ামত। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোন নিয়ামত? আমি আপনি এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী কেরাম রাসূল কেরাম আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, ওই নবীর উম্মত হতে পেরেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা জামানার মধ্যে পাঠিয়েছেন যেই জামানা হচ্ছে সর্বশেষ জামানা। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শেষ নবীর শেষ উম্মত। আমাদের নবীর পরে কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই, আর আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত এবং সর্বশেষ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এজন্য সে রব্বে কারিমের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন নবিয়ুল্লাহ নূরুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পাক কদম মোবারকে আল্লাহ যেন আজকের এই শিবপাশা 2 নং ওয়ার্ড বাগদাদি কাফেলার উদ্যোগে আয়োজিত মাহফিলের পক্ষ থেকে দুরূদ ও সালামের নাজলা